তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে এই বাটারফ্লাই 3 মানে তৃতীয় শ্রেণীর ইংরেজি বই পেয়েছো। এই বইটা পড়তে গিয়ে তোমরা অনেক জায়গাতে বিভিন্ন যে গল্পগুলো পড়েছো সেই গল্পগুলো পড়তে গিয়ে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3 এরকম অনেক প্রশ্নোত্তর করছো। সেই প্রশ্নোত্তরের জায়গাতে রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব নিয়ে বলা আছে। আমরা প্রথমত ভার্ব কি জিনিস সেটা এতদিনে জেনে গিয়েছি, ক্লাস 3তে যখন পড়ছো, এটা ক্লাস 2তেই জেনে গিয়েছি। অনেকে জানে যে সমস্ত পদের দ্বারা বা যে সমস্ত শব্দের দ্বারা বাক্যের মধ্যে অবস্থিত যে সমস্ত শব্দ বা যে সমস্ত পদ কাজ করা বোঝায় বা কোনো কিছু করা বোঝায়, তাদের দিকে আমাদের বাংলায় ক্রিয়াপদ বলে আর ইংরেজিতে বলে অ্যাকশন ওয়ার্ডস বা ভার্বস বা ডুইং ওয়ার্ডস। তাহলে রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব, এটা খুব ছোট্ট করে ভিডিও করবো আজকে, 5 মিনিটের কাজ। তোমরা একবার পড়লেই লাইফ টাইম অ্যাচিভমেন্ট, মানে সারা জীবন মনে রাখতে পারবে। খুব সহজ। যে সমস্ত ভার্ব প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সে রূপান্তরিত হওয়ার সময় বা পরিবর্তিত হওয়ার সময় যদি ভার্বের মূল অংশের সঙ্গে খালি ডি বা ইডি যোগ হয়, তখন আমরা তাদের দিকে রেগুলার ভার্ব বলবো। আর যদি প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সে যখন যাচ্ছে, ফর্ম যখন পরিবর্তিত হচ্ছে, ক্রিয়াপদের রূপ যখন পরিবর্তিত হচ্ছে, তখন যদি সেই সমস্ত ভার্বগুলির নতুন কোনো শব্দ তৈরি হয়, অর্থাৎ ডি বা ইডি যোগ না হয়ে নতুন কোনো শব্দ তৈরি হলো, তখন আমরা তাকে বলবো ইররেগুলার ভার্ব। আমি এখানে অনেকগুলো ভার্ব টুক রেখেছি, অনেকগুলো বলা ভুল, খুব কম, বোর্ড ছোট, প্লাস তোমাদের আস্তে আস্তে একবার বলে দিলেই আমি পরে আবার বই থেকে এটা মিটিয়ে আরো কিছু কাজ দেব। তোমরা দেখতে পাবে এখানে দেখো, গো তার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। আমরা যখন পড়বো তখন, তোমরা যখন পড়বে তখন দেখবে যে মুখস্থ কিন্তু এরকম করে করলে হবে না। গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, তিনটে ফর্মই মনে রাখবে। মাঝখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, তার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। ডু, ডিড, রান, র্যান, লুক, লুকড, ওয়ার্ক, ওয়ার্কড, কল, কল্ড, হেল্প, হেল্পড, সি, স। তাহলে এইটুকুর মধ্যে দেখো তোমরা খুব সহজ অনায়াসে পেরে যাবে। গো, আমি কি করছি এবার তোমাদের দিকে কাজ যেটা বলছি সেটা দেখো, রেগুলার ভার্বগুলিকে আমরা টিক দেবো। তার মানে শেষে যেটাতে ডি বা ইডি যোগ হয়েছে, প্রেজেন্ট টেন্সের সঙ্গে ডি বা ইডি যোগ হয়েছে পাস্ট টেন্সের ক্ষেত্রে, সেগুলিকে আমরা টিক মার্ক দেবো, অর্থাৎ এগুলো হচ্ছে রেগুলার ভার্ব। তাহলে গো, ওয়েন্ট এটা হয়নি, ডু, ডিড এটাতেও হয়নি, রান, র্যান এটাতেও হয়নি, লুক, লুকড, মানে দেখো লুক তার সঙ্গে এই ইডি যোগ হয়েছে, তার জন্য এটা হলো রেগুলার ভার্ব। ওয়ার্ক, ওয়ার্কড, তাহলে এখানে ওয়ার্ক থেকে এখানে ইডি যোগ হয়েছে, তাহলে এটা রেগুলার ভার্ব। কল, কল্ড ইডি যোগ হয়েছে, রেগুলার ভার্ব। হেল্প, হেল্পড ইডি যোগ হয়েছে, রেগুলার ভার্ব। সি, স হয়নি, প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সের সময় সম্পূর্ণ আলাদা শব্দ তৈরি হয়েছে, তার জন্য এটা ইররেগুলার ভার্ব। গেট, গট এটা রেগুলার ভার্ব নয়। রিড, এখানে দেখো আরইএডি, মনে হচ্ছে রিড রিড হবে, তা কখনো নয়। রিড, রেড, রিড, মানে তিনটে ফর্ম। রিড হচ্ছে প্রেজেন্ট, তারপরে পাস্ট ফর্ম হচ্ছে রেড, আবার রিড হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলের কাজ এখন আজকে তোমাদের দিকে শেখাচ্ছি না। কল, কল্ড, তাহলে এখানে ইডি যোগ হয়েছে, তাহলে এটা রেগুলার ভার্ব। মেক, মেড এটা রেগুলার ভার্ব হলো না। টেল, টোল্ড হলো না। টক, টকড রেগুলার ভার্ব। রাইট, রোট হলো না। গিভ, গেভ হলো না। ক্লোজ, ক্লোজড, তাহলে এটা রেগুলার ভার্ব। তাহলে আমরা এই কাজগুলো করলাম। এবার তাহলে আমি অনায়াসেই বুঝতে পারছি কোনটা রেগুলার ভার্ব এবং কোনটা রেগুলার ভার্ব নয়। এবার দেখো, তোমাদের একটা যে কোনো একটা টেক্সটের গল্প খোঁজো। তোমাদের যেহেতু ফার্স্ট ইউনিট টেস্টের আগে 28 পেজে দ্য উইলি ফলোয়ার্স আছে, দেখো ওটা বের করো। তাহলে এবার আমি উইলি ফলোয়ার্স থেকে বিভিন্ন রকম যে ভার্বগুলো পাচ্ছি, প্রথমত তাহলে আমি ভার্বগুলোকে শনাক্ত করতে পারবো। একটা বাক্যের মধ্যে কোনটা ভার্ব সেটা শনাক্ত করতে পারাটাও একটা পারদর্শিতার কাজ।
তাহলে আমি ভার্বগুলো শনাক্ত করতে পারছি এবং তার সঙ্গে সঙ্গে এখানে তো ভার্বের কোনো একটা ফর্ম লেখা আছে প্রেজেন্ট টেন্সে বা পাস্ট টেন্সে, তাহলে তার প্রেজেন্ট টেন্সটা লিখবো অথবা পাস্ট টেন্সটা লিখবো, তাহলে সেটাতে একটা সক্ষমতা তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে সেগুলি রেগুলার ভার্ব নাকি ইররেগুলার ভার্ব এই নিয়েও আমার একটা পারদর্শিতা গড়ে উঠবে। তাহলে এবার দেখো, ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুলড ওভার এ লার্জ ফরেস্ট, তাহলে এর মধ্যে কাজ কি বুঝিয়েছে? ভার্ব রুলড, তাহলে RULE তার থেকে রুলড, তাহলে এটা হলো রেগুলার ভার্ব। হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স, দে ওয়ার দ্য ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার, দে স্টেড উইথ দ্য লায়ন কিং, দে স্টেড, তাহলে STAY, তাহলে দেখো স্টেড বানানটা তুমি এখানে পেয়েছো STAYED, স্টেড। এই স্টেড কথাটা কি থেকে এসছে? STAY থেকে এসছে। তাহলে স্টেড তার প্রেজেন্ট টেন্স আমি দেখলাম স্টে, তাহলে এখানে ইডি যোগ হয়েছে, তার মানে এটা হচ্ছে রেগুলার ভার্ব। দে স্টেড উইথ দ্য লায়ন কিং অ্যান্ড প্রেজড হিম অল দ্য টাইম, তাহলে প্রেজড এখানে কাজ করা বোঝাচ্ছে, প্রশংসা করা, তাহলে প্রেজড তার মানে প্রশংসা করতো, তাহলে এখানে প্রেজড PRAISED, তাহলে প্রেজড থেকে কি হচ্ছে? PRAISE, এখানে খালি দেখো ডি যোগ হয়েছে শেষে, যেহেতু এখানে প্রেজের ক্ষেত্রে ই আছেই তার জন্য এখানে খালি ডি যোগ হয়েছে, তাহলে এটা হচ্ছে রেগুলার ভার্ব। দ্য লায়ন ইউজড টু গো আউট ফর হান্টিং, তাহলে ইউজ থেকে ইউজড হয়েছে, তাহলে এটাও একটা রেগুলার ভার্ব। দেন দ্য ফলোয়ার্স উড ইট দ্য লেফট ওভার্স, ওয়ান ডে দ্য ফলোয়ার্স অফ দ্য লায়ন স এ ক্যামেল, তাহলে স এটা আমরা আগে করেছি তার জন্য এখন আর লিখছি না। দে হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর, দ্য ফলোয়ার্স মেড ফ্রেন্ডস উইথ দ্য ক্যামেল, তাহলে এখানে মেড আমরা মেড এটা করেছিলাম ইররেগুলার ভার্ব, সেই জন্য এখন আর লিখছি না। দে ইনভাইটেড হিম টু মিট দ্য লায়ন, তাহলে ইনভাইটেড আমন্ত্রণ জানিয়েছিল বা নিমন্ত্রণ করেছিল, দে ইনভাইটেড, তাহলে এখানে পাস্ট টেন্স হচ্ছে ইনভাইটেড, প্রেজেন্ট টেন্সে কি হবে? তাহলে ইনভাইট, এখানেও দেখো ই আছে আগের থেকে তার জন্য এখানে খালি পাস্ট টেন্সের ক্ষেত্রে ডি যোগ হয়েছে, তাহলে এটাও রেগুলার ভার্ব, তার জন্য টিক দিলাম। সো দ্য ক্যামেল কেম টু দ্য কেভ, কেম এটা আমরা আগে করেছি। কেম টু দ্য কেভ অফ দ্য লায়ন, দ্য হাম্প অফ দ্য ক্যামেল অ্যাট্রাক্টেড ইভেন দ্য লায়ন, তাহলে অ্যাট্রাক্টেড এটা হচ্ছে ভার্ব, তাহলে ATTRACTED, অ্যাট্রাক্টেড, তাহলে অ্যাট্রাক্ট তার থেকে অ্যাট্রাক্টেড। সো হি সেড, তাহলে সে থেকে সেড এসছে, সে হচ্ছে প্রেজেন্ট টেন্স আর সেড হচ্ছে পাস্ট টেন্স, তাহলে এটা রেগুলার ভার্ব হলো না। অ্যাট্রাক্ট এটা কিন্তু রেগুলার ভার্ব। ইউ ক্যান স্টে উইথ আস ইন দিস কেভ, থ্যাংক ইউ ইউর ম্যাজেস্টি, I will forever be your faithful follower, said the camel. The lion, the tiger, the jackal, and the crow, and the camel thus lived happily in the lion's cave. তাহলে lived, তাহলে এখানে লিখে দিই, তাহলে পাস্ট টেন্স আছে lived, তাহলে LIVE, live মানে বাস করা, lived মানে বাস করতো, তাহলে এখানে এটা রেগুলার ভার্ব, কেন কি ওখানে ডি বা ইডি যোগ হয়েছে। One day the lion fell ill, he could no longer go out to hunt, তাহলে ক্যান কুড, তাহলে ক্যান থেকে কুড, তাহলে ভার্বগুলোকে আমি জেনে নিচ্ছি, এটা রেগুলার ভার্ব হলো না। হি কুড নো লঙ্গার গো আউট টু হান্ট, তাহলে গো, তাহলে গো তার থেকে আমাদের ওয়েন্ট, আমরা বোধহয় এটা লিখেছিলাম আগে, তাহলে গো ওয়েন্ট এটাও রেগুলার ভার্ব হলো না। সো দে অল আচ্ছা তার আগের বাক্যটা হচ্ছে দ্য টাইগার, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য ক্রো ওয়ার টু লেজি টু ফাইন্ড ফুড, তাহলে ফাইন্ড
এটা একটা ভার্ব, ফাইন্ড মানে খোঁজা, তার থেকে হচ্ছে ফাউন্ড, তাহলে এটা রেগুলার ভার্ব হলো না, কেন কি শেষে ডি বাই ইডি যোগ হয়নি। সো দে অল রিমেন্ড উইদাউট ফুড, রিমেন্ড তারা ছিল, তাহলে রিমেন্ড, তাহলে রিমেন থেকে রিমেন্ড হয়েছে, তার জন্য এটা রেগুলার ভার্ব। দে বিকেম উইক অ্যান্ড থিন, তাহলে বিকাম থেকে বিকেম এটাও রেগুলার ভার্ব হয় না। অনলি দ্য ক্যামেল বিকেম ফ্যাট, হি এট গ্রাস, তাহলে ইট, ইএটি, ইট মানে খাওয়া, তার থেকে এট মানে খেয়েছিল, তাহলে এখানে রেগুলার ভার্ব নয়, কেন কি এখানে ডি বা ইডি যোগ হয়নি, সম্পূর্ণ নতুন একটা শব্দ তৈরি হয়েছে। অনলি দ্য ক্যামেল বিকেম ফ্যাট, হি এট গ্রাস, লিভস অ্যান্ড ফ্রুটস, দ্য হট সামার কুড নট মেক হিম উইক। তাহলে এরকমভাবে আমরা একটা টেক্সট যখন পড়বো তখন তার মধ্যে থেকে যতগুলো ভার্ব পাবো সেই ভার্বগুলোর মধ্যে থেকে আমরা যদি একবার খুঁজি তাহলে অনায়াসে প্রেজেন্ট থেকে পাস্ট বা পাস্ট থেকে প্রেজেন্ট এই জিনিসগুলো শিখবো, কোনটা রেগুলার ভার্ব এবং কোনটা ইরেগুলার ভার্ব সেগুলো আমরা অনায়াসেই জানতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন তোমাদের পার্টস অফ স্পিচ শেখাবো।